হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের হিন্দুরা বিপদে, এই নিয়ে প্রচুর ভিডিও সামনে এসেছিল। কিন্তু অন্তর্বর্তী ইউনিস প্রশাসন সেই সময় দাবি করেছিল যেভাবে দেখানো হচ্ছে বিষয়টা ততটা গুরুতর। অভিযোগ করছেন এক স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তার দেশ। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা। It is for the concerned individuals to reflect. তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। তোমার নেতা আমার নেতা। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। সেই সময় ব্যানার ধরার লোক আমাদের খুঁজে পাইতে কষ্ট হয়েছে। এখন বাংলায় একটা কথা আছে, সুসময় বাহবা বন্ধু কত হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। বলতে চাই এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বাষ্প হয়ে পড়ে আছে এখানে। আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে জমি কোথায় পেয়েছে? আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন। এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি। এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে। এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো অবৈধ। নির্যাতন নিয়ে আবারও দেশ বিদেশ উত্তাল হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই সংবাদটি প্রচণ্ড আলোচনার জন্ম দিয়েছে। কি হয়েছিল লালমনিরহাটে? একটি নাপিতের দোকানে বাবা এবং পুত্রকে ধর্ম অবমাননার দোহাই দিয়ে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করেছে, সেই স্থানীয় থানার ওসি যেভাবে বক্তব্য দিয়েছেন যে আমি কথা দিচ্ছি এমনভাবে এর বিরুদ্ধে মামলা দেব, এমন মামলা দেব যেন জীবনে বের হতে না পারে, যেন যাবজ্জীবন অন্তত পক্ষে তার সাজা হয়। পুলিশের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসার পরে এটাকে নিয়ে যথেষ্ট সমালোচনা আরও বেশি মাথাচাড়া দিয়েছে এবং বিবিসির অনুসন্ধান বলছে এটা নাকি একটা সাজানো নাটক। চুল কেটে টাকা না দিয়ে চলে যাওয়ার ফলে সেই যুবকের সঙ্গে ভালো চালাইছে। আমরা নৌকা মার্কাকে ভোট দিয়েছি, ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত দেয় আবারও দেবো। কোথায় ভোট দিয়েছেন? কোথায়? নৌকায়? নৌকা মার্কায়। এটা তো ইসলামী আন্দোলনের সমাবেশ, তাই নৌকায় ভোট দিচ্ছেন কেন? আমি দেখতে আসছি। আচ্ছা আচ্ছা, আমি শুধু দেখতে আসছি। আমি নৌকা মার্কাকে ভোট দিই। এবার নৌকা মার্কা যদি না থাকে, নির্বাচন না অংশগ্রহণ করতে না দেয়, আমরা যাবো না। আমরা যাবো না। নৌকাকে ভালোবাসেন কেন? আমরা এই দলকে আমাদের অনেক রাস্তাঘাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুলের উপযোগিতা সরকার দিয়েছে, এটার উপর আমরা অনেক সন্তুষ্ট আল্লাহর রহমতে। এখানে যে নৌকা ভালো কাজ করছে, নৌকায় ভালো ছিল, নৌকায় ভোট দিব, আবার নৌকা আসুক, এটা অনেকে কামনা করতে পারে। কারণ নৌকা যে সব সময় খারাপ কাজ করছে এরকমটি নয়। নৌকা আওয়ামী লীগ ভালো করছে এরকমও কিছু আছে, তবে কিছু কিছু বিষয় খারাপ দৃষ্টিগোচর হচ্ছে, যার কারণে আমি আশা করি আজকের সমাবেশের এত লোকারণ্য দেখে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হতে পারবে এবং সরকার হতে পারবে, আশা করা যায়।